না করো। এই খিদে নিয়ে যখন বিশ্বনবীর চেহারার দিকে তাকাইবা, নবীজির দরবারে যখন যাইবা, আল্লাহর মেহেরবানিতে সব ধরনের খিদা তোমার চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বলবো, বলে ভালো যদি বাঁচতে হয়, বলে না ভালো যদি বাঁচতে হয় নবীকে বলবো, মন যদি দিতে হয় নবীকে দেব। আমার কষ্ট যত না যিনি সইতে পারে না, উম্মতের কষ্ট যত না যে নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িব, ওই নবীজির সুন্নাত মেনে জীবন চালাবো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বলবো, সবাই বলেন নবীর পক্ষে বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বলবো, মন যদি দিতে হয় নবীকে দেব। ঠিক কিনা বলেন? আপনি বলতেছেন বেটারি আমি তোমায় বলে দিলাম, তোমার বাবা যখন তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবে, তুমি যখন নবীজির চেহারার দিকে তাকাইবা, তখন তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, এমনকি তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা কি বলতেছেন, আম্মা বাবা কখন আসবে? বলে আপনি ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে হয়তো চলে আসবে। বলতে বলতে বাজান দেই, যেহেতু স্ত্রী স্বামীর আসার খবরটা জানে যে এতক্ষণে আসবে, স্বামী আমার বলে গিয়েছে অমুক দিন এতটা সময় আসবো, এই সময় আমি চলে আসবো। আল্লাহর নবীর সাথী পিতারে যখন আসতেছেন, সন্তান বাবার হাতে দেখতেছেন একটা থলে দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়, কোন একটা আমার বন্ধুগণ ভাঙলে দেখা যায়। এই ব্যাগটা দেখে ছেলেটা দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবা বাবা ছেলেটাকে পাইয়া পিতা পুত্র যখন সালাম বিনিময় হয়ে গেল, সালাম আদান হয়ে গেল, এই বাপ ছেলেটা ডাকতে বলতেছেন আব্বু আম্মু বলেছে আপনি নাকি নবীর দরবারে নিয়ে যাবেন। সন্তানকে সাহাবী ডাকতে বলতেছেন হা বাবা তোমার মা ঠিকই বলেছে, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো। ও আব্বা আমার পেটে বড্ড খিদা লেগেছে। ভাইরা আমার বন্ধুরা,